কেমন আছো অদিতি? জানো তোমায় অনেক মিস করি আমি, প্রতিদিন মিস করি। অদিতি, তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। আর কয়েকটা দিন পরই তোমার বার্থডে। তুমিই বলো এখন কাকে দেব আমি এই গোলাপ? তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা, তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা। দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। সত্যি? আই প্রমিস। মিস করছি তো তোমায় অদিতি, অসম্ভব মিস করছি। আর এই তো তোমার দেয়া রিং এখনো, তাহলে কেন আসছো না আমার সামনে? কথা দিয়েও কি তাহলে তুমি কথা রাখবে না অদিতি? অদিতি আর নাই ভাই, ও তোমার ছেড়ে অনেক দূরে চলে গেছে। বাস্তবতাটা বোঝার চেষ্টা করো। কি শুরু করছো তুমি? না ঠিক মতো খাওয়া দাওয়া করো, না কারোর সাথে যোগাযোগ করো, না কোনো কাজ ঠিক মতো করো। এভাবে করলে কি অদিতি তোমার কাছে ফিরে আসবে? এর চেয়ে ভালো তো তুমি এই দেশ ছেড়ে, এই শহর ছেড়ে অনেক দূরে কোনো জায়গায় চলে যাও। কোথাও যাবো না আমি, এখানেই থাকবো অদিতির কাছে। অদিতি 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 আর নাই ভাই। চাইলেই সময়ের চাকা বদলানো যায় না বিবেক ভাই। এভাবে আর নিজের কষ্ট দিও না। সন্ধ্যার আগে আগে বাসায় চলে যাও। অদিতি, কে তুমি? আরে আমি আমি বিবেক। আমি বুঝতে পারছি না, কি বলছো তুমি? আমি কি তোমায় চিনি? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? ওকে, বাট তুমি এখানে কিভাবে? 3 বছর হয়ে গেছে, তুমি তো। আমি আমি কি? না কিছু না, 1 সেকেন্ড।
উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, কেউ দেখার আগে যেতে হবে এখান থেকে তাড়াতাড়ি। তোমার হয়তো ক্ষুধা লাগছে অনেক, খেয়ে নাও। নাও, ভয় পেও না, খাও। ওয়েট, এবার ঠিক আছে? অদিতি, তোমার কি আসলেই কিছু মনে পড়ছে না? বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুই মনে করতে পারতেছি না। তোমার এই দিনটার কথা মনে আছে? এটা এটা তো আমি। তুমি আর আমি। তাহলে আমার কেন কিছু মনে পড়তেছে না? আচ্ছা, আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম? হ্যাঁ, বাসতাম তো। ওই যে একটা কথা আছে না, তোমার জন্য জীবনও দিতে পারি, তেমন ভালোবাসতাম আমরা দুজন দুজনকে, আর এখনো বাসি। আচ্ছা, আমাদের কিভাবে দেখা হয়েছিল? আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে, তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ, নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না। কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল বারুদ। তোর ভাই এখন কোথায়? আমি কিছু জানি না। তোর ভাইয়ের কাজ করস আর তোর ভাই কই সেটাই জানোস না? ভাই, আমাদের চাইরা দেন। আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? আমি বললেও আপনারা আমার মেরে ফেলবেন। তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না, আমি জবান দিলাম। রবি ভাই মায়া না করে কিছু জনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে। যাই। ভাই, ওর কাজ শেষ, ওর এখন না, কি বলতেছো ভাই? ওরা এখন ছেড়ে দিলে তো ও এখনই কল দিয়ে রবিবারে সব বলে দিবে। জনি, জবান দিছি আমি, ছেড়ে দে। ও কোথায় যায়, কি করে, কাকে কাকে কল দেয়, সব কিছু ফলো কর। ভাই, কে জানি আমাকে ছবি তুলতেছে।
আই পাইছো? না এদিকে নাই, তোরা সামনে গিয়ে খোঁজ। প্রথম দেখায় এত ট্র্যাজেডি? তুমি আমাদের স্টোরি বলতেছো নাকি কোনো সিনেমার গল্প? আইডিয়াটা খারাপ না। টু বি অনেস্ট, এই গল্পে সিনেমা বানালে সুপার হিট হবে, নো ডাউট। আচ্ছা, তারপর তারপর কি হলো? এখন আর না, আজকে অনেক ট্র্যাজেডি আছে, কালকে লাভ স্টোরি শোনাবো। তুমি এখন রেস্ট করো, আমি সোফায় ঘুমাচ্ছি। আর হ্যাঁ, যাই হোক না কেন আমাকে না বলে কোথাও যাবা না, ওকে? ওকে। বিবেক ভাই তুমি কোথায়? ওপেন দ্য ডোর ভাই, আই লাভ ইউ ভাই। বিবেক ভাই তুমি কোথায়? ফোন বন্ধ কেন তোমার? তুমি কোথায়? কি হয়েছে, এত নক করতেছিস কেন? সকাল সকাল আমার মাথা খাইতে আসছে। কালকে বিকাল থেকে তোমার ফোন বন্ধ কেন ভাই? তোমার জন্য আমার টেনশন হয় না? ভাই তোরে কে টেনশন করতে বলছে? আমি বলছি? হ্যাঁ, আচ্ছা ফোন অন রাখতেছি, তুই এখন যা। না না, আমি তো যাব না। আমি তোমাকে গান শোনাবো, তোমার মন ভালো করে দিব ভাই। আমার মন ভালো আছে, তুই প্লিজ এখন এখান থেকে যা, বাসার ভেতর আসা যাবে না। প্লিজ একটু বোঝার চেষ্টা কর, আমার মন ভালো আছে, দেখ এই যে আমি হাসতেছি। হ্যাঁ, তুই প্লিজ যা। না ভাই না, তোমার মন ভালো নাই, আমি কিছুতেই যাব না ভাই। তুমি হাজার ধাক্কা দিলেও তুমি আমার বাসা থেকে বের করতে পারবো না। আমি আসবো, তোমার গান শোনাবো, তোমার মন ভালো করবো, আমি আসবোই আসবো। আরে না না না, ভাই। আরে, Shit. আরে থাম 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 থাম, আমি তোরে বুঝাই বলতেছি, আমি তোরে সব বুঝাই বলতেছি, থাম তুই, ভাই তোমার বাসায় ভূত ভাই। থাম তুই। এটা অদিতি, আসলেই অদিতি। এটা কি বলতেছো ভাই? এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো জনি, এটা কোনো ভ্রম না, শি ইজ রিয়েল। অদিতি আসলেই আমার কাছে ফিরে আসছে। তাহলে এই জন্য গতকাল থেকে তোমার ফোন অফ? এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো মারা গেছে। আমি জানি না রে ভাই, কিচ্ছু জানি না আমি, কি সত্য কি মিথ্যা, বিশ্বাস কর কিচ্ছু বুঝতে পারছি না আমি। শুধু এতটুকু জানি অদিতি আমার কাছে ফিরে আসছে ভাই। কিন্তু এটা তো লজিকের বাইরে। একটা মানুষ মারা গিয়ে আবার কি করে ফিরে আসতে পারে? লজিক, মিরাকেল, জানি না, এটাও জানি না ও কিভাবে ফিরে আসছে। শুধু এতটুকু জানি এতদিন পর আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাইছি ভাই। তুই প্লিজ কাউকে কিচ্ছু বলিস না, কাউকে কাউকে আমার সাথে দেখাও করতে দিস না। ঠিক আছে ভাই, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কোথায়? বলে দিস আমি শহর থেকে অনেক দূরে চলে গেছি। আসলে আমিও বুঝতে পারতেছি না ভাই এসব কি হচ্ছে, কিন্তু এতদিন পর তোমারে খুশি দেখে আমারও খুব শান্তি লাগতেছে। তুমি কোন চিন্তা করো না ভাই,
তুমি যেমনটা চাও তেমনটাই হবে। ও আমাকে দেখে ভয় পেয়ে ভূত বলল কেন? আমি কি দেখতে ভূতের মতো? ডোন্ট তুমি দেখতে অসম্ভব সুন্দর, একদম ভূতের মতো না। আর ও আসলে একটু এরকমই, একটু বেশি ড্রামা করে। তোমার চোখের দিকে তাকালে তো মনে হয় তুমি মিথ্যে কথা বলছো। তাহলে আর একটু ভালো করে তাকিয়ে দেখো, হয়তো আরো অনেক কিছু দেখতে পাবে। শুধু মিথ্যেটাই কেন দেখছো বলো? আচ্ছা শোনো, তারপর কি হলো বলো না। তারপর তারপর আমাদের আবার দেখা হলো। কি গতকাল কতগুলা কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন? 01628589556। আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788256155। ওকে। এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা, আমি নিলাম। আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। কেন? আমি আবার কি করলাম? সেদিনে তো সব দেখলাম। আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবত। আর ইতিহাস সাক্ষী, দুর্বলের সাথে পুরা দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আমার এত কিছু বোঝা দরকার নেই। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাংয়ের কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে। ও হ্যালো, আমি আপনার এসব গ্যাং ট্যাংকে ভয়টাই পাই না, ওকে? আর আপনাদের মতো এসব মানুষদের আমার এমনিতেই অপছন্দ। কেন বলো তো? কারণ কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন। এই তো ফেরত দিয়ে দিলাম। আরও কারণ আছে, আপনারা তো মানুষই মেরে ফেলেন। তুমি আমাকে কাউকে মারতে দেখছো? না তো, তাহলে? কিছু না। আরে বাবা, আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন উঠুন, কি হয়েছে আপনার? উঠুন আপনি আগে, এখন বলেন কি হয়েছে আপনার? বাবা, রবি ও তার গ্যাং আমার খামার ও সমস্ত জমি জমা নিয়ে গেছে। আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে। সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি, আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। বাবা, আমি অনেক কষ্ট নিই, অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। বাবা, আমাকে সাহায্য করো বাবা। আমার সারা জীবনের অনেক কষ্টের হালাল টাকা এইসব জমি জমা কেনা। বাবা, যদি ফিরে না পাই, আমাকে আমার পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। আর আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। বাবা, আপনি চিন্তা করবেন না, যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। আমরা আছি, আপনি ভয় পাবেন না। এখন আপনি বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে বাবা। তুমি আবার কোথায় যাচ্ছ? লোকটাকে অযথা মিথ্যা আশ্বাস না দিলেও পারতেন। আর আমার তো মনে হয় এসবের সাথে আপনার গ্যাংই জড়িত আছে। মানে? কিছু না। জমিটা কি নিতে পারছো? হ ভাই, জমি তো নিয়ে নিছি। একটু ঝামেলা করতেছিল,
পরে একটু টাইট দেওয়া লাগছে আর কি। কাগজপত্র সব রেডি আছে, খুব দ্রুতই প্রজেক্টটা শুরু হয়ে যাবে। আপনি দেশে ফেরার আগে সবকিছু রেডি পাবেন। যাক যাক, তাহলে তো ভালো। দেখো আবার যেন কোনো ঝামেলা না হয়। না ভাই, কি ঝামেলা? আর ইউ শিওর? আরে আমি আছি তো, আপনি কোনো টেনশন করেন না। ওকে, ঠিক আছে। এই, এনে কি করতে আসছস? আমার জমি আমারে ফেরত দেন। জোর জুলুম করে আমার জমি আপনারা দখল করছে। তোর কি মরার ভয় নাই নাকি মান সম্মানের ভয় নাই? চুপচাপ এখন এখান থেকে হেঁটে পড়, নাইলে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই নাকি এখন নিজের চোখে দেখতে চাস? ডিপেন্ড করে কিসে দেখাবি, সিঙ্গেল স্ক্রিন 3D নাকি মাল্টিপ্লেক্স। চাইলে আইম্যাক্সেও দেখাইতে পারিস। চল সাইন কর। আমি কেন সাইন করবো? তুই বললেই আমি সাইন করবো? এক্স্যাক্টলি, আমি বললেই তুই সাইন করবি। এই চল চল সাইন কর, এত টাইম ওয়েস্ট করিস না ভাই, রাতে বহুত কাজ। এই দিন দিন না বিবেক, আরো দিন আসবে। শুধু দিন কেন, 3 মাস, বছর সবই তো আসবে। কিরে আসবে না? হ্যাঁ ভাই আসবে তো। এক্স্যাক্টলি, তোর নামে অনেক কমপ্লেন আছে, ডোন্ট ওয়ারি। একটা একটা করে সব কিছুর হিসাব হবে। ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে। নীলা, তুমি এখানে? কি হচ্ছে বলো তো? আই মিন তুমি ওর সাথে কিভাবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে হেল্প করার জন্য। আমার ফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। যাক, ওর জন্য হইলেও অ্যাটলিস্ট থ্যাঙ্কসটা তো বললা। শুক্রিয়া শুক্রিয়া। তোমার বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভাইয়া, বাবা আপনাকে আর সব ভাইয়াদেরকে বিয়ের দাওয়াত দিয়েছেন, অবশ্যই আসবেন কিন্তু আপনারা। কার বিয়ে? তোমার? জি ভাইয়া। আরে আরে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আসবো। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। সাবধানে যা। ভাইয়া আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? লাভ আছে তো। ভালো হলে ভালো মেয়ে পাবেন, বিয়ে করবেন, সুন্দর একটা ফ্যামিলি হবে। বাট ভালো মেয়ে কই পাবো? পাবেন, আশেপাশে খুঁজলেই পাবেন। কই দেখি না তো।
আপনি বলেন তো আপনি এসব কেন করেন? ও ম্যাডাম, তোমার কি মনে হয় কি করি আমি? প্রফেশন কি আমার? গ্যাংস্টার? কি বললা? গ্যাংস্টার? না, না, কারেক্ট, এক্স্যাক্টলি। তাহলে আপনি এসব কেন করেন? শহরটাকে প্রোটেক্ট করার জন্য। তার জন্য তো পুলিশ আছে, তাই না? তা আছে, তাহলে বলতে পারো সোশ্যাল ওয়ার্ক, বুঝলা? শোনো, এই শহরে দুইটা গ্যাং আছে। একটা গরিবের হক মেরে ইলিগাল অ্যাক্টিভিটিস করে, আরেকটা ইলিগাল অ্যাক্টিভিটিস করে গরিবের হক ফিরিয়ে দেয়। তাহলে আমি আপনাকে কোনটা ভাববো, ভালো নাকি খারাপ? গুড গ্যাং বাট ব্যাড গাই। ওয়েল, ইন দ্যাট কেস আই লাইক ব্যাড গাইস। তোমার ওই চোখে চোখ যদি আমি রেখে যাই, মায়াতে জড়িয়ে গেলে তোমার ওই মন থেকে এই মন উঠে গেল, এই মনে থেকে যাবে তোরই না। তোমার ওই চোখে চোখ যদি আমি রেখে যাই, মায়াতে জড়িয়ে গেলে তোমার ওই মন থেকে এই মন উঠে গেল, এই মনে থেকে যাবে তোরই না। তোমার ওই কানে দুল হলে হোক না কিছু ভুল, তোমার ওই তুলনায় গোলাপের মতো ফুল লজ্জারা দেখে যায়, চুপি চুপি ডেকে যায়, আদরে হারিয়ে গেলে মরে যাই। কেউ বলে ভালো লাগা, কেউ বলে ভালোবাসা, সময়টা পাড়ি দিয়ে চলে যাই। দিন দাহারে মন তোর কিনারায়, তোর ডাকে চলে যায় তোর ইশারায়। দিন দাহারে মন তোর কিনারায়, তোর ডাকে চলে যায় তোর ইশারায়। ওই চোখে চোখ যদি আমি রেখে যাই, মায়াতে জড়িয়ে গেলে তোমার ওই মন থেকে এই মন উঠে গেল, এই মনে থেকে যাবে তোরই না। তোমার ওই চোখে চোখ যদি আমি রেখে যাই, মায়াতে জড়িয়ে গেলে তোমার ওই মন থেকে এই মন উঠে গেল, এই মনে থেকে যাবে তোরই না। আর তারপর আমি মারা যাই, তাই না? তুমি এসব কি বলছো অদিতি? আমি জানি তুমি না বললেও আমি বুঝতে পারছি, কিন্তু আমি যদি মারা গিয়ে থাকি তাহলে এখন তোমার সামনে আমি কিভাবে বসে আছি? সে প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। 3টা বছর পর তোমাকে আমি ফিরে পাইছি, কেন কিভাবে জানি না, কিন্তু তোমাকে ছাড়া এই 3টা বছরের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে এক একটা যুগের মতো মনে হয়েছে। আর এখন এই 7টা দিন শুধুমাত্র এক মুহূর্তের মতো। আমি তোমাকে আর হারাতে চাই না অদিতি। একবার হারাইছি, কিন্তু আর না। সেদিন কি হয়েছিল বিবেক? তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। কি বলার ছিল বলে ফেলো। আমার লাইফে আমি যেমন ছিল চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা। তোমার কাজ, তোমার দুনিয়া কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে না, কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। কিভাবে বলবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। তো বলো।
I think I love you. And I love you too. এই ওরে ছাড় জনি বাকি সবাই কোথায় বাকি সবাই সবাই কোথায় জনি তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজেও জানোস না। তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে। ভাবলি কেমনে তোরে ছেড়ে দিব? দেখতে চাইছিলি না? আজকে দেখাবো। সিঙ্গল স্ক্রিনেও না, 3Dতেও না, মাল্টিপ্লেক্সেও না। একদম লাইভ দেখাবো। তুই আমাকে মার কিন্তু ওদের দুজনের কোনো ক্ষতি করিস না তোর শত্রুতা আমার সাথে তো আমাকে মার তুই যা, তোর কথাই রাখলাম। তোর জানটাই সবার আগে দিলাম। অদিতি জনি আর কেউ বাকি আছে না ভাই, Filius
আজকে তো অদিতির বার্থডে। অদিতি, 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 হ্যাঁ ভাই বলো। জনি, জনি অদিতি নাই। নাই মানে? নাই মানে নাই, ও কোথাও নাই। আমি সব জায়গায় খুঁজছি, কোথাও নাই ও। তুমি প্যানিক করো না, আমি আসতেছি। ওকে আবারও হারাই গেল আমার থেকে। আমাকে একটাবার বলে যেতে পারলো না ও। কেন যে আমি বাইরে গেছিলাম। আমি থাকলে ওকে আটকাইতে পারতাম। আমি থাকলে আর কিচ্ছু হইতো না। আরে ভাই এত টেনশন করো না, হয়তো আশেপাশেই আছে। ও আশেপাশে নাই জনি, ও আশেপাশে কোথাও নাই। আমি ফিল করতে পারতেছি, বিশ্বাস কর। ভাই ভাই তোমার মনে আছে ও আগেও একবার হারাই গেছিল, আমরা আমরা অনেক খুঁজছিলাম বাট কোথাও পাই নাই। কয়দিন পরে কিন্তু আবার ঠিকই ফিরে আসছে। হয়তোবা আবার এমন কিছুই হবে। আর কতক্ষণ লাগবে তোমার? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি এখানে? আমার জন্য এইটুকু ওয়েট করতে পারবে না? সরি, আমি এত কারোর জন্য ওয়েট করতে পারি না, ঠিক আছে? সরি বলে লাভ নাই, আমি বলছি তাই ওয়েট করতে হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, বিদ্যুৎ চমকাচ্ছে তো, মনে হচ্ছে বৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে তো দারুণ হবে, আমরা একসাথে ভিজবো। হ্যাঁ, খেয়ার কাজ নেই তাই না? তাড়াতাড়ি আসো তুমি। ওকে The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. অদিতির কোনো খোঁজ পাওয়া গেছে? না ভাইয়া, গতকাল থেকে ওর কোনো খোঁজ নাই। কিছুই বুঝতে পারতেছি না। পুলিশকেও জানানো হয়েছে, তারাও খুঁজতেছে, কিন্তু আচ্ছা, তুমি তো ওর কাছের বন্ধু, ও কি কখনো কিছু বলছিল তোমাকে? ওর মন খারাপ, কোথাও যাবে বা সামথিং? না ভাইয়া, এমন কিছু তো আমাকে বলে নাই। ইনফ্যাক্ট ও অনেক হ্যাপি ছিল। একটা মানুষ হঠাৎ করে গায়েব হয়ে গেল, আমি বুঝলাম না এটা কিভাবে হইতে পারে। আমরাও কিছু বুঝতেছি না ভাইয়া।
চলো তো। অদিতি, এতদিন কোথায় ছিল অদিতি? এতদিন মানে? এতদিন মানে এই 7 দিন। তোমাকে পুরো শহর খুঁজে বেড়াইছি আমি, কোথায় ছিলা তুমি? 7 দিন? কি বলতেছো এসব? আমি কিছু বুঝতেছি না। আমি তো তোমার সাথে দেখা করতে আসতেছিলাম, হঠাৎ বিদ্যুৎ চমকালো। তারপর দেখি আমি শহরের ওপাশে জঙ্গলের রেল লাইনে পড়ে আছি। আর আমার কাছে তো ফোনও ছিল না যে আমি তোমাকে কল করব। তারপরে তো তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম। আমি ভেবেছিলাম তুমি আর নেই, ভেবেছিলাম তোমাকে সারা জীবনের জন্য হারাই ফেলছি আমি। তুমি জানো না এই 7 দিন তোমাকে ছাড়া কি অবস্থা হয়েছিল আমার, আমি তোমাকে বোঝাইতে পারবো না। তুমি প্লিজ কখনো আর এভাবে আমাকে একা ফেলে যাও না। তুমি প্লিজ আমাকে কথা দাও, তুমি আমাকে একা ফেলে আর যাওয়া না এভাবে। প্লিজ কথা দাও তুমি। তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা, তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা। দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। সত্যি? আই প্রমিস। হ্যাপি বার্থডে অদিতি। থ্যাংক ইউ। কিন্তু আমার জন্মদিনে অন্য কোনো ফুল পছন্দ না, শুধু একটা লাল গোলাপি পছন্দ। সরি, এর পরের বার থেকে তাহলে একটা লাল গোলাপি দিব। কিন্তু তোমাকেই গোলাপ কে দিল? কি জানো, এটা তো আমার হাতেই ছিল, হঠাৎ খেয়াল করলাম। কি কি যে হচ্ছে কিছু বুঝে উঠতে পারতেছি না। আমিও কিছু বুঝতেছি না। আজকে তো 1 ফেব্রুয়ারি ছিল, আর আমার জন্মদিন তো 7 ফেব্রুয়ারি। এই 7 দিন আবার কোথায় চলে গেল? যাক, ভালোই হয়েছে, আমার জন্মদিনটা আগে আগেই চলে আসছে। তার মানে সেই 7 দিন অদিতি এইখানে 2025-এ। মানে টাইম ট্রাভেল। ভাই তুমি এইসব কি বলতেছো? হ্যাঁ জনি, আমার মনে আছে, ও আমাকে বলছিল সেই রেল লাইনটার কথা। মানে সেই রেল লাইন যেখানে তুমি ওরে কিছুদিন আগে খুঁজে পাইছিলে? এক্স্যাক্টলি 1 ফেব্রুয়ারি, যেদিন ও হারায় যায়। আর আজকে 7 ফেব্রুয়ারি ওর জন্মদিন। এই জন্যই ওর এই 7 দিনের কথা কিচ্ছু মনে ছিল না।
তাহলে তাহলে অদিতি এখন কোথায়? আই গেস আমি জানিও কোথায়। অদিতি! তুমি এখানে? তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ অদিতি? বিবেক, হয়তো আমার কিছুই মনে থাকবে না, কিন্তু যেতে তো আমাকে হবেই, বলো। বিবেক, আই এম সরি অদিতি, তুমি আমাকে মাফ করে দিও। তুমি কেন সরি বলতেছো? কারণ আমার জন্যই সব হয়েছে, আমার জন্য তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আমার সাথে দেখা না হইলে তুমি এখনো... এভাবে কেন বলছো তুমি? তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকতাম। তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি দামি। যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো, আমি আমার জীবনে আবারও তোমাকেই চাইতাম। হ্যাপি বার্থডে অদিতি। এটা তাহলে তোমারই দেওয়া ছিল? হ্যাঁ। তোমাকে আরেকটা বার বলতে চাই, আই লাভ ইউ বিবেক। I love you 3000 and more. বিবেক, আমি আমার দেওয়া কথা রেখেছি, এবার তুমি আমাকে একটা কথা দিবা? বলো। আজকের পর থেকে আর কাঁদবা না আমার জন্য, শুধুমাত্র আমাদের ভালো মুহূর্তগুলো মনে করবা। আর যখনই আমার কথা মনে পড়বে একটু হাইসো প্লিজ। আচ্ছা, প্রমিস? প্রমিস। সময় খুবই স্ট্রেঞ্জ, চাইলেই হাতের মুঠোয় আটকে রাখা যায় না। সেই সময়কে পার করে তুমি আমার কাছে ফিরে এসেছিলে শুধুমাত্র তোমার দেওয়া একটা কথা রাখবার জন্য। রূপকথা নাকি সায়েন্স ফিকশন, কি দিব আমি এই গল্পের নাম? হতে পারে কোনো সময়ের সার্কেল কিংবা দ্য সার্কেল অফ লাভ। মানে এই রিংটা টাচ করে তোমার কথা মনে করলেই তুমি আমার সামনে চলে আসবা? হ্যাঁ। সত্যি সত্যি আসবা তো? যদি মরেও যাই, দরকার হয় সময়কে পার করে তোমার সামনে আসবো। বিশ্বাস না হলে ট্রাই করেই দেখো। ধুর, কি যে বলো না, এরকমটা আবার হয় নাকি? Fa so do me, no fa so no do me.